এটা হচ্ছে বাঁধাকপি, এটা আমরা সবাই জানি। এই বাঁধাকপি দিয়ে আজ একটা বিদেশি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও এই খাবারটা তৈরি করতে বিদেশি বাঁধাকপি হলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে তো এই বাঁধাকপিই পাওয়া যায়, সেটাই আমরা নেব। এর যে মোটা অংশটা, এই অংশটা আমরা বাদ দিয়ে দেব এবং এই বাঁধাকপিটাকে বেশ বড় বড় পিসে কেটে জলে ভিজিয়ে রাখবো। দেখুন, এরকম বড় বড় পিসে। এবার এই প্রত্যেকটা যে আছে, এই পার্টগুলো আমরা খুলে খুলে নেব। এবার একটা বড় পাত্রে বেশ ডুবন্ত জল নিয়ে, যাতে পুরো বাঁধাকপিটা ডোবে সেরকম জল নিয়ে প্রায় 6-7 চামচ কি তারও একটু বেশি পারলে কোনো অসুবিধা নেই, এখানে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালে যদি এই রেসিপিটা তৈরি করেন তো খুবই ভালো হয়। আর যদি দিনের দিন করতে চান তাহলে সকালবেলায় পুরো এই লবণ জলে বাঁধাকপিটাকে পুরো ডুবিয়ে ভিজিয়ে রেখে রাত্রিবেলায় আপনি তৈরি করবেন, মানে 12 থেকে 14 ঘন্টা লাগবে। আর নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন আর একটা আপেল। এইগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি একটা মূলো, গাজর আর পেঁয়াজ পাতা, এটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। তো প্রথমেই এই আপেল, পেঁয়াজ, আদা, রসুনকে, আপেলের কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন, একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি তৈরি করছি যখন, এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, তো দেখুন এই বাঁধাকপিটা সারাদিন এই লবণ জলে থেকে একদম নরম হয়ে গেছে, এটা কিন্তু ভাঙছে না, এটা একদম নরম হয়ে গেছে, প্রায় সেদ্ধর মতন হয়ে গেছে। এবার এটা আমি একটা খুব ভালো করে নিংড়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব, পুরো জলটাকে নিংড়ে নেব। এইবার এটাকে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। এই বাঁধাকপি যেটা নিংড়ে নিলাম সেটা পরিষ্কার জলে ধুয়ে নেব। এই দেখুন সব ধুয়ে নিয়েছি। আর এই দেখুন বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে বাঁধাকপি। এবার একটা কড়াইতে জল দেব। তার এইবার শুধুমাত্র জল না, কিন্তু এর সঙ্গে দিতে হবে অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এই জলের মধ্যে দিয়ে এটাকে বেশ একটু পেস্ট মতন করে দেবেন। এবং যেহেতু বাঁধাকপিতে আগেই লবণ দিয়েছি, তাই এখানে অল্প একটু লবণ আপনারা দেবেন, দিয়ে এটাকে একটা ঘন পেস্ট মতন করে নেবেন। এই পেস্টটা কিন্তু খুব জরুরি। আর এর সঙ্গে দেবেন অল্প একটু চিনি, ব্যালেন্স করার জন্য টেস্টটাকে। এই দেখুন এরকম একটা টেক্সচার হবে। এইবার এর সঙ্গে যে পেঁয়াজ, আদা, রসুন আর আপেলের মিক্সটা আমরা করেছিলাম, সেই পেস্টটা আপনারা এটাতে দিয়ে খুব ভালো করে ঘেঁটে নেবেন। এইবার যে জিনিসটা হচ্ছে কিমচির মেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গুঁড়ো লঙ্কা, মানে এটা লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল আমরা বলি, সেটা আমি দিয়েছি এখানে 4 চামচ। আর 2 চামচ দিয়েছি আমি কাশ্মীরি মির্চ। আপনারা যেমন ঝাল খান তার থেকে একটু বেশিই দেবেন। আর দেবেন অল্প ভিনিগার, এই অল্প সোয়া সস, একদম অল্প, আমি 1 চামচ পরিমাণ দিয়েছি সোয়া সস, আর 1 চামচ পরিমাণ ভিনিগার পরে দেব আমি। তো এইটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ওরা করে যেটা, হাতে একটা গ্লাভস পরে হাত দিয়েই মাখে। এখানে আমার মেয়ে বলছে না আমি এখানে মাখবো, মানে ও এর আগের বার যে তৈরি করেছিল সেটা আমার মেয়েই তৈরি করেছিল এবং ভীষণ টেস্টি হয়েছিল। এইবারও ওরই বায়নাতে আমার তৈরি করা। তো যাই হোক, এর সঙ্গে অল্প দিতে হবে তেল, অল্প বলতে 2 চামচ পরিমাণ তেল আমি আন্দাজ মতনই দিয়েছি। 2 চামচ পরিমাণ তেল, পেস্ট কতটা হবে সেই বুঝে আপনারা একটা আন্দাজ করে নেবেন। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, কিন্তু ওরা দেয় এটাতে তিলের তেল কিংবা ফিশ অয়েল। আর দিচ্ছি একদম সামান্য, এক মুখ মতন কিংবা 1 টিস্পুন মতন ভিনিগার, একদম কম। আপনি না দিলেও পারেন, তাতে অসুবিধা কিছু নেই, না দিলে অসুবিধা কিছু হবে না, কিন্তু আমি একদম সামান্য ভিনিগার দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে, পেস্টটাকে ভালো করে মিক্স করতে হবে। আর এর সঙ্গে দিয়েছি একটু তিল, শুকনো খোলায় ভেজে নিয়েছি, সাদা তিল শুকনো খোলায় ভেজে নিয়ে সেই তিলটাকে এর মধ্যে দিয়েছি। এবার একে একে এতে দিয়ে দেব মূলো, গাজর, যে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, সবই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। তো এই পেঁয়াজ পাতা
আর সবশেষে দিয়ে দেবো বাঁধাকপি। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। এইবার কিন্তু আর এই চামচ দিলে হবে না, এইবার হাত দিয়ে মাখতে হবে। মেয়ে তো আর মাখবে না হাত দিয়ে, ও তো প্রচণ্ড ঝাল, এই সমস্ত এত লঙ্কার গুঁড়ো হাত জ্বলবে, তাই এই ক্ষেত্রে মায়েরই ডাক পড়েছে। এইবার আমি পুরো হাত ধুয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখেছি। এত সুন্দর করে মাখবেন যে মাখাটাতেই কিন্তু ওই টাইমেই আপনি খেতে পারবেন, কারণ বাঁধাকপি প্রায় কিন্তু লবণ জলে সেদ্ধই হয়ে গেছে। আর যে খাবার এখানে দেওয়া হয়েছে সেগুলো আমরা স্যালাডেই খাই, সেগুলো কাঁচাই আমরা খাই। সুতরাং এটা কিন্তু মোটামুটি 2 দিন পর থেকে তো আপনি এটা খেতেই পারেন, সেই দিনের দিনেও আপনি খেলে অসুবিধা কিছু হবে না। আর এই খাবারটা কিন্তু রান্না হয় না, এটা এই হয়ে গেছে আমার তৈরি করা। তো এটার নাম হচ্ছে কিমচি। একটা পরিষ্কার শুকনো এয়ারটাইট বোতলে আমরা রেখে দেব এবং জিনিসটা যেন কাচের হয়। 2 দিন পর থেকে রেডি।